খুলনা জেলা পরিষদের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সরকারি বাসা বসবাসের অনুপযোগী। গত জুলাই মাসে কর্মচারীদের বাসা মেরামতের টাকা বরাদ্দ হয়ে আসে কর্মচারীদের নামে। টাকা বরাদ্দ কর্মচারীদের নামে হলেও কর্মচারীদের বাসা মেরামত না করে সে টাকা পরিষদের একজন উপ প্রকৌশলীর মাধ্যমে নিজের সরকারি বাসা ব্যবহারের অনুপযোগী দেখিয়ে মেরামতের জন্য হাতিয়ে নেন নির্বাহী কর্মকর্তা। এ বিষয়ে কর্মচারীরা কথা বলতে গেলে তাদেরকে শোকজ সহ নানা হুমকি দেন বলে কর্মচারীদের অভিযোগ। তিনি এখান দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে থাকেন যেগুলো আইন বহির্ভূত এবং এটা এইখানের যে নিয়ম আছে সেই নিয়ম বহির্ভূত। তসলিমা আক্তার অফিসের পরে উনি হচ্ছে সরকারি গাড়িটা বহন করছেন, সেটা তেল খরচ করছেন যেটা সরকারের রাষ্ট্রীয় কোষাগার থেকে যাচ্ছে, যেটা একদম ঠিক না। আদার্স যে কর্মচারীদের পরিত্যক্ত যেগুলো ঘর আছে সেইগুলো টাকা উত্তোলন করে তিনি তার নিজের ঘরের সংস্কার করছে। এছাড়া তিনি জেলা পরিষদের গাড়ি অফিস টাইমের পরে পারিবারিক কাজে ব্যবহার থেকে শুরু করে বাজারঘাট তার স্বামীকে অন্য দপ্তরে পৌঁছে দেওয়ার অভিযোগ উঠেছে। গাড়ি তেল ও মেরামতের খরচ পরিষদ থেকে নেওয়া হতো বলে জানান এই গাড়ি চালক। 5 আগস্টের পর থেকে গাড়িটা জেলা পরিষদের গাড়ি যেটা ছিল 5 আগস্টে পোড়ায় ফেলছিলাম। পরে আমাদের জেলা পরিষদের একটা গাড়ি ভাড়া নিয়েছিল অফিসারদের করার জন্য, চলাচলের জন্য। তো আপনার নির্বাহী ম্যাডাম তাসলিমা আক্তার উনি ওই গাড়ি নিয়ে পার্সোনাল ডিউটি অনেক করছে, মেয়েদের নিয়ে স্কুলে যাইতো, স্কুল থেকে নিয়ে আসা, তারপরে বাজারঘাট পড়া। নির্বাহী কর্মকর্তা সরকারি বাসা ভাড়া পান প্রায় 21,000 টাকা। বাসভবনটি বসবাসের উপযোগী হলেও তিনি তার বাসাটি কন্টেম বা ব্যবহারের অনুপযোগী দেখিয়ে সরকারি ভাড়া প্রদান করছেন মাসে 5,000 টাকা। তবে বাসাটি যে ব্যবহারের অনুপযোগী তার কোনো কাগজপত্র নেই বলে জানালেন পরিষদের সহকারী প্রকৌশলী আলিয়া বেগম। ওরা যে কন্ডেম ঘোষণা করেছে তারও কোনো কাগজপত্র নেই, কে করেছে তাও জানি না, কবে করেছে তাও জানি না। নির্বাহী কর্মকর্তার এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে মন্ত্রী পরিষদে লিখিত অভিযোগ করেছেন জেলা পরিষদের ঠিকাদারগণ। উনি অফিসে কর্মকারদের কোনো সমস্যা নিষিদ্ধ করি হলে খালি শোকেস করতে চায়, অটোমেটিক খালি শোকেসের পরে ত্রাসের পর রাখছে, হুমকির পর রাখছে তাসলিমা আক্তার নির্বাহী স্যার। ঘর মেরামতের জন্য আমরা যে আবেদন করছি এই টাকাটা হলো ওঠাই নেওয়া হয়েছে, ওঠাই নিয়ে অফিসের নির্বাহী স্যারের বাসা মেরামত করা হয়েছে, আমাদের ঘর জরাজীর্ণভাবে আছে। তাসলিমা আক্তার ম্যাডামের নির্বাহী ম্যাডামের ওনার কাজে খাটাইছেন, তারে কোনো কিছু বললেই সে আমরা বললাম আবার পরে যে আমার ঘরটা একটু এই অবস্থা আমার ছেলে মেয়ে নিয়ে থাকা লাগে, তাও উনি কথায় কথায় সাসপেন্ড আর শোকেস করার জন্য প্রস্তুত থাকে। অমুকরে নির্দেশ দেয় যে সাসপেন্ড করবো, না শোকেস করবো। এসব ঘটনা মিথ্যা ও চক্রান্ত বলে দাবি করেছেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার। আপনারা যে এই অভিযোগে বিষয় জানতে এসছেন সেটা সম্পূর্ণ একটা মন গড়া একটা অভিযোগ। আমি জেলা পরিষদের সততার সাথে কাজ করছি। আমার বিরুদ্ধে এই অভিযোগগুলো একটা কুচক্রী মহল সেটা করছে এবং আমাদের যে বাসার যে কন্ডেমের বিষয়টা এসছে সেই বাসাটা হচ্ছে আমি পরিষদের নিয়ম নীতি এবং সরকারের সমস্ত বিধিবিধান অনুসরণ করে সেটা বরাদ্দ পেয়েছি এবং সেখানে বসবাস করছি এবং যে অভিযোগগুলো সে প্রত্যেকটা অভিযোগই সেখানে ভিত্তিহীন। জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে মন্ত্রী পরিষদ থেকে তদন্তের কথা স্বীকার করেছেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড খুলনা বিভাগীয় কার্যালয়ের এই পরিচালক। বেগম তসলিমা আক্তার সিনিয়র সহকারী সচিব এবং নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ খুলনা, তার বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে। অভিযোগের বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিভাগীয় কমিশনার স্যারের কাছে চাওয়া হয়েছে। বিভাগীয় কমিশনার স্যার আমাকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ করেছে। আমি ইতিমধ্যে কাজ শুরু করেছি, এটা আসলে আমি তদন্ত কাজ পুরোপুরিভাবে শুরু করতে পারবো। খুলনা জেলা পরিষদের চতুর্থ শ্রেণী কর্মচারী ও ঠিকাদারদের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত হয়ে ঘটনার সুষ্ঠু বিচার হোক এমনটা প্রত্যাশা করছে পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারী। নাজনীন নিসা, আনন্দ টিভি।